ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের দেশের আবহাওয়া ও জলবায়ুতেও পরিবর্তন ঘটে। কার্তিক অগ্রহায়ণ মাস হালকা হিমেল বাতাস দিয়ে জানান দেয় শীতকাল আসতে চলছে। কৃষকের মাঠগুলো সোনালী ধানের হাসিতে ভরে ওঠে। শুরু হয় বাঙালির নবান্নের উৎসব, যা চলে পুরো শীতকাল ব্যাপী। হেমন্ত ঋতু ও শীত ঋতু বাঙালির জীবনে অনেক বেশি প্রভাব বিস্তার করে অন্য ঋতুর তুলনায়। শীতকাল মানে বাঙালির উৎসব উৎসব ভাব। পৌষ ও মাঘ মাস বাংলাদেশে শীতকাল হলেও নতুন চালে পিঠা খাওয়ার ধুম শুরু হয় কার্তিক মাসের নতুন ধান কাটার পর থেকেই। কার্তিকের মরা মঙ্গাকে অতিক্রম করে কৃষকের গোলা নতুন ধানে ভরে ওঠে। ভারতীয় উপমহাদেশে নতুন চালের গুঁড়া দিয়ে পৌষ পার্বণে পিঠা খাওয়ার প্রচলন অনেক বেশি। অগ্রহায়ণ মাসের গোলাভরা ধান থেকে করা নতুন চাল দিয়ে গ্রামের মা, চাচি, দাদি, নানিরা ব্যস্ত হয়ে পড়েন পিঠা বানানো নিয়ে, যা বাংলাদেশের লোক সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। প্রত্যেক দেশেরই লোকজ ও সাংস্কৃতিক ঐতিহ্য থাকে। শীতের পিঠা বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ। শীত আর পিঠা একে অপরের পরিপূরক বলা যায়। শীতের সকালে রোদে বসে নতুন চালের ধোঁয়া ওড়ানো গরম গরম পিঠাপুলি খাওয়ার মজাই আলাদা। নতুন চাল, খেজুরের রসের নতুন গুড়ে টইটুম্বুর পিঠা বাঙালির শীত উদযাপনকে রঙিন ও উৎসব মুখর করে তোলে। বাঙালির লোকজ ইতিহাস ঐতিহ্যে পিঠাপুলির ভূমিকা প্রাচীনকাল থেকেই। কুয়াশাচ্ছন্ন ভোর বা সন্ধ্যায় গ্রামের বধূরা পিঠা তৈরিতে ব্যস্ত সময় পার করে। এক সময় গ্রামে গঞ্জে মেয়েদের নতুন বিয়ের পর শ্বশুরবাড়িতে গুড় মুড়ি চিড়ে পান সুপারির সঙ্গে পাঠানো হতো বিশাল ডালা ভর্তি অথবা রঙিন হাড়ি ভর্তি ফুল পিঠা, পাক্কন পিঠা। কিন্তু কালের আবর্তে এখন আর সে সংস্কৃতি নেই। বাংলাদেশে জনপ্রিয় আরেকটি পিঠা হলো ভাপা পিঠা। এ পিঠাকে কোথাও ধুপি পিঠা বা ধুকি পিঠা নামেও পরিচিত। বাষ্পে সিদ্ধ করা হয় বলে এই পিঠার নাম ভাপা পিঠা। চালের গুঁড়ো দিয়ে করা ছোট ছোট পিঠার মাঝখানে খেজুরের রসের নতুন গুড় আর নারিকেল থাকে। আর চিতই পিঠা বাংলাদেশের সব অঞ্চলের ধনী দরিদ্র সবার কাছে পরিচিত এবং প্রিয়। শহরের অলিতে গলিতেও দেখা যায় এ পিঠা। অনেক সময় ভর্তা দিয়ে চিতই পিঠা খাওয়া হয়। চিতই পিঠা খেজুর গুড় ও নারকেলের পুর বা দুধে ভিজিয়েও খাওয়া হয়। তো এই শীতে আপনারা কে কোন পিঠা খাওয়ার প্ল্যান করছেন আমাকে কমেন্টে জানাবেন। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।